আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 17তম ক্লাস। যে 17তম ক্লাসে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব জজম এবং তাজদের মানে কীভাবে পড়তে হবে, জজম এবং তাজদিদ কী বা কীভাবে পড়তে হইব এই নিয়ে আলোচনা। তোমরা সকালে রিলসের মাধ্যমে বলছি যে আমরা কি মানে 17তম যে ক্লাসটা দিব এটাতে আমরা আপনাদেরকে জজম এবং তাজদিদের বিবরণ কি পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা আপনাদেরকে বলি, যদি আমাদের কোনো ক্লাসে যদি আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকটা ক্লাসে বলে দিই আপনাদের। তো আজকে খুবই ক্লান্ত লাগতেছে, কারণ হচ্ছে আমাদের আজকে যে রোজাটা রয়েছে, আজকে আমাদের রোজা বাট প্রতিদিন আমাদের একটু কষ্ট হয় না, ঠিক আছে? কিন্তু এখন ইফতারের পর একটু শরীরটা ক্লান্ত লাগতেছে আর কি, ঠিক আছে? তো আমরা প্রত্যাশা তো আমার মানে মাগের পরে আমরা কি ক্লাসটি নিই, মাগের পর ক্লাস নিই আর কি, মাগের পরে আমরা কি এগুলো আপনার আপলোড দিয়ে দিই, ঠিক আছে? তো কে কে রোজা রয়েছেন ওইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই রোজা রাখার কি চেষ্টা করবেন, কিন্তু এটা হচ্ছে কি একটা ফরজ, ঠিক আছে? রোজা রাখা কি নামাজ এরকম ফরজ, রোজা কি এরকম ফরজ। তো সবাই রোজা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমরা আমাদের মূল যে ক্লাসটি ওইটাতে আমরা চলে যাই, ঠিক আছে? তো আমাদের ক্লাসে আপনার জজমাত তাজদিদ, ঠিক আছে? জজম কাকে বলে? যদি আপনার কোনো হরফের উপরে যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে এটাকে আপনার জজম বলে। এটাকে কী বলে? জজম বলে। আবার যদি এরকম কোনো একটা চিহ্ন থাকে তাহলে এটাকে কী বলে? তাজদিদ। কোনো হরফের উপরে, এটা যদি আপনার কোনো হরফের উপরে থাকে তাহলে এটা কি? তাজদিদ। এটার নাম তাজদিদ। আর এটার নাম হচ্ছে জজম। তাহলে আপনার কোনো হরফের উপরে যদি আপনার এরকম একটা চিহ্ন থাকে তাহলে এটাকে আপনার জজম বলে। আর কোনো হরফের উপরে যদি এটা থাকে তাহলে এটাকে কী বলে? তাজদিদ বলে। কী বলে? তাজদিদ বলে। তাহলে আমরা আগে কি আপনার জজমের আলোচনাটা করি, ঠিক আছে? তাহলে আমরা তাজদিদ দিকে আসবো। তো আপনার কি মানে আমাদেরকে আগে আপনার হরকত ঢোকাই দেবো, ঠিক আছে? হরকত এই জজম, এই যে জজম যে চিহ্নটা, জজম যে চিহ্ন এটা কিন্তু আপনার কি হরকতের বামে আসে অথবা তানবিনের বামে আসে, ঠিক আছে? হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে আপনার কি বলে? হরকত বলে। এক জবর, এক জের, এক পেশে কি বলে আপনার? হরকত বলে। হরকতের বামে কিন্তু আপনার কি এই জজমটা আসবে, ঠিক আছে? অথবা তানবিন, দুই জবর, দুই জের, দুই ফেসকে তানবিন বলে, ঠিক আছে? এটি কিন্তু দুই জবর, এখন কিন্তু কি ছিল আপনার? এক জবর ছিল, এক জবর ছিল, এক জের ছিল, এক ফেস ছিল, ঠিক আছে? এখন কিন্তু আপনার কি দুই জবর, দুই জবর, দুই জের, দুই ফেস, ঠিক আছে? দুই জবর, দুই জের, দুই ফেসকে তানবিন বলে, ঠিক আছে? এর হরকত হরকত অথবা তানবিন, হরকত অথবা তানবিনের বামে কি আপনার এই জজম চিহ্নটা আসবে, জজম চিহ্নটা অথবা কি এই তাজদিদ চিহ্নটা কি আপনার আসবে, ঠিক আছে? হরকত অথবা তানবিন। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে আপনার হরকত বলে। তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই দুইটার বামে, হরকত এবং তানবিনের বামে কিন্তু আপনার জজম আসবে, অথবা যদি তাজদিদ আসে, জজম অথবা তাজদিদ আসে তাহলে কিভাবে পড়তে হবে ওইটা নিয়ে আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? তো কিন্তু কি হরকত এবং তানবিনের বামে কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? আমরা যদি দেখাই, হ্যাঁ, জিম জবর কি আছে? আমরা কিন্তু কি হরকত বলছি, ঠিক আছে? জিম জবর কি আছে? যা। জিম জবর কি হয়? যা হয়। জিম জবর যা। জিম জবর যদি যে আপনার লাম, লামের উপর কি আছে? জজম আছে। লামের উপর কি আছে? জজম আছে। তাহলে জিম কিন্তু যে আপনার লামটা ধরবো, জিমে যাই লামটা ধরবো, তাহলে কিভাবে ধরবো? জিম জবর যা আপনার আগে আপনার হরকতের উপর ডিপেন্ড করবে, উচ্চারণ হরকতের উপর ডিপেন্ড করবে। যেমন জিম জবর কি হয়? যা হয়। জিম জের কি হয়? জি হয়। জিম পেশ কি হয়? জু হয়। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। তো জিম জবর যদি হয় তাহলে জিম জবর লামে যখন কি হবে? জাল হবে, কি হবে? জাল। যদি জিম জের হয় তাহলে, যদি জিম জের হয় তাহলে জিম জের লামে যখন ঝিল হইব। যদি জিম পেশ জু হয় তাহলে জিম পেশ লামে যখন কি হবে? ঝুল হইব। জিম মানে আপনার কি আগে মোট কথা এটা ভাবতে হবে যে কোনো হরফের উপর যদি আপনার জজম থাকে অথবা তাজিদ থাকে, জজম অথবা তাজ থাকলে তার আগের হরফ, তার কি আগের হরফ, মানে এটা তো পরে, তার আগের হরফ কি আছে ওটার দিকে আমি খেয়াল করতে হবে। কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে, কি হয়েছে বুঝছেন? মানে আপনার যে হরফের উপরে এই তাই জজমটা থাকবে, অথবা যদি তাজ দিতে থাকে, জজম অথবা তাজ যদি থাকে তার আগের হরফ, তার আগের হরফে কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে নাকি তানবিন, দুই জবর, দুই জের, দুই ফেস আছে, কোনটা আছে এটা খেয়াল করতে হবে। যদি আপনার জবর থাকে তাহলে কি জিম জবর লামে জজম জাল। আর যদি জিম জের থাকে তাহলে জিম জের লামে জজম জিল।
আর যে জিম পেশ থাকে তাহলে জিম পেশ লামের জন্য কি হবে জুল হইব কি হয়েছে বুঝছেন মানে আপনার জবজের ফেসের উপরে কি আপনার উচ্চারণ ডিপেন্ড করব যদি আমরা আরেকটা দেখাই লাম জবর কি আছে লা আছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা হরফ 29টা হরফ এই 29টা হরফের উপরে যে কোনো হরফের উপরে যদি আপনার এই জজমটা থাকে কি থাকে জজম জজমটা যদি আপনার থাকে জজমের আগের হরফে কি আছে আমাকে ওটা দেখে করতে হবে তাহলে কি আপনার মানে 29টা হরফের যে কোনো হরফের উপরে যদি আপনার এই জজম চিহ্নটা থাকে এই জজম চিহ্নটা থাকে জজম চিহ্নটা যদি থাকে তার আগের হরফে কি আছে আমাকে ওটা দিয়ে খেয়াল করতে হবে ঠিক আছে তার আগের হরফে কি আছে আমাকে কি ওইটার দিকে আপনার খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে কি আপনার যদি এই চিহ্নটা থাকে তার আগের হরফে কি আছে আমাকে ওইটার দিকে খেয়াল করতে হবে তার আগের হরফ যদি এটা যদি আপনার জজম চিহ্নটা থাকে তার আগের হরফ জবর অথবা জিরা অথবা পেশ থাকবেই আপনার এটা আপনার কি থাকবই না থাকার কোনো কি কিছুই নেই ঠিক আছে তাহলে কি আপনার যদি জজমের আগের হরফ কি আছে ওইটা দিয়ে খেয়াল করলে যদি আপনার জবর থাকে তাহলে আপনার জবর উচ্চারণ হইব যদি আপনার জেদ থাকে তাহলে জেদ উচ্চারণ হইব যদি আপনার ফেস থাকে তাহলে কি আপনার ফেসের উচ্চারণ হবে ঠিক আছে তাহলে কি লাম জবর কি হয় লা হয় লাম জবর কি হয় লা হয় লাম জবর কাফে জজম কি হবে লাগ কি হবে লাগ এখন আমরা যদি লামের নিচে যদি জেদ দিয়া দিই তাহলে লামজের কি হয় লি হয় লামজের কি হয় লি হয় তাহলে লামজের কাফে জজম কি হবে লিক লামজের কাফে জজম লিক ঠিক আছে এখন আমি যদি লামের উপরে ফেস দিয়া দিই লামের উপরে যদি ফেস দিয়ে দিই তাহলে লাম ফেস কাফে জজম কি হবে লুক কি হবে লুক তাহলে আমরা কিন্তু কোনটার দিকে খেয়াল করছি আমরা এই যে জজমের আগের হরফ কি আছে আমরা ওটার দিকে খেয়াল করছি এই জিনিসটার দিকে আমরা কি খেয়াল করছি ঠিক আছে মানে লামের নিচে কি আছে বা লামের উপরে কি আছে বা লামের কি ডাইনে কোনো হরফ আছে না ঠিক আছে এটা দিয়ে কিন্তু আমরা খেয়াল করছি জবর এবং জের অথবা কি ফেসের উপরে কি আমরা খেয়াল করছি যদি আপনার জবর থাকে তাহলে জবর হচ্ছে জবর যাই কাপড়ে ধরবো যদি আপনার লামের নিচে যদি জেদ থাকে তাহলে কি জেদ যে কাপড়ে ধরবো যদি লামের উপরে যদি আপনার ফেস থাকে তাহলে ফেস দিয়ে কি আপনার কাপড়ে ধরবো ঠিক আছে এটা হলো কি আপনার জজমের যে আলোচনাটা এরকম বহুত ক্ষেত্রে আছে বহুত মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি আপনার আছে তাহলে কি আপনার আমি আবার একটু বলতেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপরে যদি আপনার এই চিহ্নটা থাকে মানে কি এই জজম চিহ্নটা যদি আপনার থাকে যদি আপনার কি এরকম যদি চিহ্নটা থাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি এই চিহ্নটা থাকে তার আগের হরফ পরের হরফের কথা বলে না তার আগের হরফ কি আছে আমাকে ওইটার দিকে খেয়াল করতে হবে আগের হরফে কি আছে মানে হরফের নাম বলে না কইছে আগের হরফে কি আছে মানে কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে নাকি তানবিন আছে এটা দিয়ে খেয়াল করতে হবে যদি আপনার জবর থাকে তাহলে জবর যাই আপনার সামনে যে হরফটা আছে ওই হরফটা ধরবো যদি আপনার জেদ থাকে তাহলে যে সামনে যে হরফটা আছে ওই হরফটা ধরবো যদি ফেস থাকে তাহলে কি ফেস আপনার যে সামনে যে হরফটা আছে ওইটাতে ধরবো ঠিক আছে আর যদি তানবিন থাকে তানবিন মানে দুই জবর দুই যে দুই ফেস থাকে তাহলে কি ওইটা আচ্ছা ওইটা যদি দেখে আপনাদেরকে যে আমি এখানে তাজটা দেখাইতেছি ঠিক আছে তো লাম লাম আর কি আছে কাফ আছে লাম আর কি আছে কাফ এখন যদি আমি যদি লামের উপর দুই জবর দিয়ে দিই এটা কিন্তু আপনার কি তানবিন এতক্ষণ আমাদের হরকত গেছে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে আপনার কি বলে হরকত বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে ঠিক আছে তাহলে কিন্তু এখন আমি লামের লামের উপরে কি আপনার দুই জবর আছে লামের উপরে কি আছে দুই জবর এখন আমি যদি সামনের হরফ যদি জজম দিয়ে দিই কি দিয়ে দিই জজম দিয়ে দিই তাহলে লাম দুই জবর কাফে জজম কি হবো লাগ হবো কি হবো লাগ কি হবো লাগ ঠিক আছে সেম একই কথা এখন আপনারা বলতে পারেন হয়তো বা কি লাম জবর যদি লা হইয়া থাকে লাম জবর কাফে জজম কি হবো লাগ হইব কি লাম দুই জবর কাফে জজম কি লাগ হইব এটা আপনারা কি হয়তো বা ভাবতে পারেন কিন্তু আপনার সেম একই হইব লাম দুই জবর কাফে জজম লাগ হইব লাম দুই জের কাফে জজম লাম দুই জের কাফে জজম কি হইব লিক হইব এবং লাম জের কাফে জজম কি হইব লিকে হইব তাহলে আপনি মানে এই যে ফুল হয় একটু কি প্যানে একবার জ্বালাইতেছে ঠিক আছে ইফতারের সময় তো এটাকে মাদ্রাসাতে আরেক কে হিফজখানা আছে ফলো ভাই একটু দৌড়াদৌড়ি করতেছে কি যার কারণে একটু সমস্যা দিতেছে ঠিক আছে তো ওটা কি তাহলে আমাদের কি লাম দুইজের কাফেজম কি লিক হইব লামজের কাফেজম লিক হইব লাম দুইজের কাফেজম লিক দুটোটা একই হইব বাট কি এটা তানবিন তা এখন বলতে তানবিন কাকে বলে তানবিন কিন্তু আমাদের ক্লাস দিছি আমরা ঠিক আছে আমাদের কিন্তু পিছনে ক্লাসগুলো গেছে তানবিন হচ্ছে কি আপনার আলিফ জবর কি হয় আলিফ জবর কি হয় আ হয়
আলিফ জের কি হয়? ই হয়। আলিফ পেশ কি? আলিফ পেশ কি হয়? উ হয়। ঠিক আছে, এখন আলিফ আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, এটা কিন্তু কি হরকত। এটা যদি বলেন তানবিনের মানে তানবিনের বিষয়টা কি, তাহলে তানবিন হচ্ছে এটা আপনার আলিফ দুই জবর কি হয়? আন হয়। আলিফ দুই জের কি হয়? ইন হয়। আলিফ দুই পেশ উন। ঠিক আছে, তখন কিন্তু কি ছিল? আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। এখন কিন্তু আমরা দুই জবর দুই জের দুই পেশ হওয়ার কারণ হয়ে গেছে কি আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, তাহলে কি আন ইন উন। এত কিন্তু আপনার হরকতের খাতে কিভাবে ছিল? আ ই উ, কিন্তু তানবিনের সময় হয়ে গেছে কি আপনার আন ইন উন। ঠিক আছে, এটা কিন্তু কি তানবিনের এবং হরকতের কি বিবরণ। ঠিক আছে, পার্থক্য। তাহলে কি আপনার লাম দুই জবর কাফের জন্য কি হবো? লা কইব। লাম দুই জের কাফের জন্য কি হবো? লি কইব। লাম দুই ফেস এখন লাম দুই ফেস দি, লাম দুই ফেস কাফের জন্য কি হবো? লু কইব। লাম পেশা কাফের জন্য লু কইব, লাম দুই জের কাফের জন্য লি কইব, লাম দুই জবর কাফের জন্য কি হবো? লা কইব। আবার লাম জবর কাফের জন্য লা কইব, লাম জের কাফের জন্য লি কইব, লাম পেশ কাফের জন্য কি হবো? লু কইব। ঠিক আছে, এরকম না। তাহলে আপনার এটা ভাবতে হইব যে আমার 29টা হরফ, 29টা হরফ কোনটার উপরে আপনার কি এই চিহ্নটা আছে, এই যতম চিহ্নটা কি আপনার কোন হরফের উপরে আছে, এটা যদি আপনি যদি মানে মাথা মানে বের করতে পারেন, তাহলে কি তার আগের হরফও, তার আগের হরফে কি আছে ওটা যদি আপনি বাইর করতে পারেন, হ্যাঁ, তাহলে কি আপনার তাহলে একবারে সহজ যাবে। মানে এটা যে হরফের উপর আছে তার আগের হরফে কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে নাকি তানবিন, তানবিন দুই জবর দুই জের দুই পেশ আছে কি না, এটা আপনার খেয়াল করলে কি আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, মানে কোনো হরফে যদি যখন এই চিহ্নটা থাকে তার আগের হরফে কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে, ওই উপরে আপনার উচ্চারণ ডিপেন্ড করে কি আপনার একত্রিত হইব। আর তানবিনের যে বিষয়টা, তানবিনের দুই জবর দুই জের দুই পেশ একইভাবে কি উচ্চারণ হইব। ঠিক আছে, তাহলে জবর এবং জের এবং কি পেশের উপরে আপনার কি উচ্চারণ ডিপেন্ড করে। যদি আপনি বুঝতে পারেন তাহলে একবারই সহজ। আমি কিন্তু দুই তিনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের প্রায় আসার সময় হয়ে গেছে গা, ইফতার করতে করতে সময় চলে গেছে গা। ঠিক আছে, তো আজকে আমাদের এই যতদিন আলোচনাটা চলবো। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। আর তাজদিদের যে বিষয়টা আছে, তাজদিদের ক্লাসটা আমরা কি আগামীকালকে দিব আপনাদেরকে। ঠিক আছে, তো আশা করি কিছু আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন, আমরা নেক্সট যে ভিডিওটা দিব ক্লাসটা দিব ওইটা আমরা আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।